স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সেকেন্ড যে পেপারটি পড়তে হবে, ডিএসসিসি 14 পেপার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসনের ওপরে আছে। এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তো বাংলায় থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। এর আগে আমি তোমাদের একটি পেপারের সাজেশন দিয়ে দিয়েছি, অর্থাৎ তোমাদের ডিএসসিসি 13 পেপার, সেই ডিএসসিসি 13 পেপারের সাজেশন দিয়েছি এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের 6 সেমিস্টারের সিলেবাসও আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের 14 পেপারের সাজেশন আলোচনা করছি, দেখো, এবং এরপরে আমি তোমাদের 15 পেপার সাজেশনটা আলোচনা করব। চলো আজকে তাহলে 14 পেপারের সাজেশনটা তোমরা সম্পূর্ণ দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের ডিএসসিসি 14 পেপারটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে আছে, অর্থাৎ জনপ্রশাসনের ওপরে আছে, ভারতের জনপ্রশাসনের ওপর। তোমরা 10 নম্বর বা 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, কৌটিল্যের প্রশাসনিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সঙ্গেই আছে মুঘল যুগের প্রশাসনিক ব্যবস্থার সাথে এর কোনো মিল পাওয়াও কি, অর্থাৎ মুঘল যুগের যে প্রশাসনিক ব্যবস্থা তার সঙ্গে কি এর কোনো মিল আছে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, পিএমওর গঠন ও কার্যাবলী আলোচনা করো। তার সঙ্গেই আছে ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় এর গুরুত্ব বা প্রভাব বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, জেলা শাসকের অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বর্তমান সময়ে বা উন্নয়নমূলক কার্যে জেলা শাসকের পরিবর্তিত ভূমিকা লেখো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ভারতের সিভিল সার্ভিস বা সরকারি চাকরির বিবর্তন ও ভারতীয়করণ সম্পর্কে আলোচনা করো। কি বললাম? ভারতের সিভিল সার্ভিস বা সরকারি চাকরির বিবর্তন ও ভারতীয়করণ সম্পর্কে আলোচনা করো। এই প্রথম 4টি প্রশ্ন এখানে মডিউল 1 থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, ভারতীয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এর গঠন কার্যাবলী আলোচনা করো। সরকারি কর্মচারীদের প্রশিক্ষণে এর ভূমিকা কি। তারপরে প্রশ্ন দেখো, রাজ্য প্রশাসনের মুখ্য সচিবের ভূমিকা ও ক্ষমতা আলোচনা করো। রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা ও ক্ষমতা আলোচনা করো। নেক্সট আছে জনসেবায় বা জনপ্রশাসনের নৈতিকতা ও মূল্যবোধ বলতে কি বোঝো। জনসেবায় বা জনপ্রশাসনের নৈতিকতা ও মূল্যবোধ বলতে কি বোঝো। প্রশাসনে ডিজিটাইলাইজেশন ও বা তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। 7টা টোটাল আমি প্রশ্ন এখান থেকে তোমাদের দিলাম। তারপরে মডিউল 2, এবারে দেখো মডিউল 2 থেকে 10 নম্বর বা 20 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখবে বা তৈরি করবে। আর আবারও বলি তোমাদের যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস আমাদের শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের 73তম সংশোধনী আইনের প্রেক্ষিতে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পঞ্চায়েত ব্যবস্থার গঠন ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে 73তম এবং 74তম সংবিধান সংশোধন আছে, এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। তারপরে প্রশ্ন আছে দেখো, ভারতীয় সংবিধানে 74তম সংশোধনী আইনের প্রেক্ষিতে শহরাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পৌরসভার গঠন ও ক্ষমতা আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাজেট কাকে বলে। ভারতে বাজেট প্রণয়ন ও অনুমোদনের পদ্ধতি আলোচনা করো। নেক্সট আছে ভারতের সরকারি ব্যয়ের ওপর সংসদীয় নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি সম্পর্কে আলোচনা করো। এখানে পাবলিক অ্যাকাউন্ট কমিটি আর হচ্ছে এস্টিমেট কমিটি মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই পরীক্ষায় কমন পাবে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি এবং এস্টিমেট কমিটি। তারপরে প্রশ্ন আছে, এই প্রথম 4টে সব থেকে গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ এখানে স্টার সংখ্যাও বেশি আছে। তারপরে আছে দেখো, ভারতের রাজনীতি ও প্রশাসনের দুর্বৃত্তায়ন এবং
পুলিশ ও জনগণের মানে সম্পর্কের একটি প্রবন্ধ লেখো, সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তারপরের প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময় ভারতের প্রশাসনিক সংস্কারের প্রধান সমস্যাগুলি কী কী? এই প্রসঙ্গে দ্বিতীয় প্রশাসনিক সংস্কার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তারপরে দেখো, এবার 5 নম্বরের প্রশ্ন, তোমাদের 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথমে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, বিডিওর কার্যাবলী ও ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে মহকুমা শাসকের ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন আছে ক্যাবিনেট সচিবালয়ে বা ক্যাবিনেট সচিবের ভূমিকা সংক্ষেপে লেখো। নেক্সট আছে দেখো ঔপনিবেশিক প্রশাসনে উত্তরাধিকার সম্পর্কে টিকা লেখো। রাজ্য সচিবালয় ও অধিদপ্তরের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে প্রশাসনিক সংস্কৃতি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার সম্পর্কে টিকা। প্রশাসনে লিঙ্গ সাম্য অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি বা নারীর অংশগ্রহণের গুরুত্ব লেখো। মডিউল 2 থেকে আছে ভারতের নিয়ন্ত্রণ ও মহাগণনা পরীক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে স্বপরিষদ মেয়রের গঠন ও কাজ লেখো। তারপরে আছে গ্রাম সংসদ বা গ্রাম সভার গুরুত্ব আলোচনা করো। নেক্সট ভারতে বাজেটের বিভিন্ন প্রকারভেদগুলি কী কী। তারপরে আছে বিচার বিভাগীয় সক্রিয়তা ও জনস্বার্থ মামলা সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, আর তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নেবে বা আমাদের অনলাইন কোচিং ক্লাসে যুক্ত হবে, তোমাদের ক্ষেত্রে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করিয়ে দেওয়া হবে। এবং তোমরা জানো, আমাদের যারা ক্লাস করছো অনেকেই জানো যে আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, 2 দিন হচ্ছে রেকর্ডেড ক্লাস আর 1 দিন গুগল মিটে লাইভ ক্লাস। দেখো, ভারতে পুলিশ প্রশাসনের সমস্যা ও পুলিশ ও জনগণের সম্পর্কের টানাপোড়েন নিয়ে টিকা। নেক্সট হচ্ছে প্রশাসনিক সংস্কার কমিশন কেন গঠন করা হয়েছিল, এর উদ্দেশ্য কী ছিল। এই ছিল তোমাদের এই পেপার অর্থাৎ ডিএসসিসি 14 পেপারের কমপ্লিট সাজেশন।